আরে থোবড়া বেঁকিয়ে দেবো মেরে, চিনিস তো আমাকে? তোকে সাহস কে দিলিবে তোমার থোবড়া বেঁকাবি? তোর গায়ে হাত দিয়ে দেখ তোর আমি কি করি। তুই দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়ি দে না, দুজনে কেলাইলে এই শালাকে। শালা বলবি না হামসাফা, আর মারবো তোকে আমি। তুই আমাকে মারবি? তোর কি হিম্মত বে? গুদমানি ভাই চবল বেঁকিয়ে দেবো মেরে। গুদমানি ভাইকে দেখবি মেরে এখনই প্যাট ফাটিয়ে দেবো। তো গলায় লাগছে আমার, ছেড়ে দে। গুদমানি ভাই এমএলএ সাহেবের কথা শুনে আর আমার কাছে আসবি বল? লাগে কালু হামসাফারকে ছেড়ে দে, নালি তোকে আমি মারবো। তুই চুদির ভাই আমার কিছুই করতে পারবি না বে। তাই নাকি চুদির ভাই? এবার দেখ মার কাকে বলে। ও মা গো, পুরি বাবারি। ও মা গো, ওর গুদমানি ভাই চুদির ভাই আর পাঙ্গালিবি তুই? ও মা গো, ও মা গো, গুদমানি ভাইকে টানতে টানতে আমি। কাকু, আমার বউ তোমাকে শোবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে। তুমি কোথায় যাবে? আমি চট করে যাবো আর লগিনের দোকান থেকে গরম 500 জিলিপি চলে আসবো। আমার এই সোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও। তোমাকে ও সবকিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি যাবো আর এখনই আসবো। হ্যাঁ বউ? বেশ ঠিক আছে, যাও। তোরা মেয়ে হয়ে আর একটা মেয়ের যে কিভাবে সর্বনাশ করিস সেটাই আমি বুঝতে পারি না। ভালো করলি যা করলি, 7 জন্ম পাপ করলেও এত সাজা পাওয়া যায় না। সতীনের ঘরে যে সাজা। কি ব্যাপার কি প্রিয়ঙ্কা জান, আমার এত মন মেজাজ খারাপ কেন তোমার? মনটা তো তুমিই খারাপ করে দিচ্ছ, তাই খারাপ হবে না বলো? এইসব কি বলছো প্রিয়ঙ্কা তুমি? আমি তোমার মন খারাপ করে দিচ্ছি কি করে? তুমি আমাকে বললে বিয়ে করব, তাহলে আজকাল করছো কেন? আজকাল আমি করছি না গো, আমি একটু বিশাল চিন্তায় আছি। কিসের চিন্তা বলো? কি করে যে তোমায় বুঝাই প্রিয়ঙ্কা আমি? বুঝাইলেই বুঝবো, বলো কি বলতে চাইছো? আসলে সত্যি কথা বলতে প্রিয়ঙ্কা, কথা হচ্ছে তোমাকে 5 দিন টাইম দিতে হবে আমাকে। তার কারণ আমার যে বাড়িটা আছে আর 1.5 বিঘি জমি আছে, সেই কটাকে একবারে বেচে কিনে দিয়ে টাকাটা ক্যাশ করলে তোমাকে নিয়ে একবারে পালাবো। কেন, ওগুলো তো পরেও বেচা যাবে বিয়ের পরে। তুমি বুঝতে পারছো না প্রিয়ঙ্কা, আসলে কথা হচ্ছে এমএলএ সাহেবের আমি বহুত নুন খেয়েছি। আর এমএলএ সাহেবের সাথে তো আমি বেইমানি আর বিশ্বাসঘাতকতা করছি, সেটা তো বুঝতে পারছেই। আর এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে চলে যাই তাহলে ওর মাথায় খুন চেপে যাবে। সেই জন্য বলছি প্রিয়ঙ্কা, আমাকে যা কিছু করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে। প্লিজ জান আমার, এভরি ডোন্ট মাইন্ড, একটু সময় দাও শোনা আমার। তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি প্রিয়ঙ্কা, আমিও চাই তুমি আমার বাচ্চার মা হও। তাই আমার অর্থ সম্পত্তি যা আছে সব বেচে কিনে দিই, দূরের কোনো গ্রামে গিয়ে ঘর বাঁধবো, যেখানে তোমাকে আর আমাকে এমএলএ সাহেব কখনো কোনোদিনও খুঁজে যেন না পায়। বিশ্বাস আমার আছে কালু তোমার উপরে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু বাবাকে বিশ্বাস করাতে পারছি না, বাবা হয়তো হামসাফারের মতো তোমাকে ভাবছে। এটা তো স্বাভাবিক কথা, সে তো খারাপ ভাববেই। তার কারণ তার মেয়েকে আগেও একজন ভালোবেসে আজকাল করে আসে বিয়ে করেনি খুব। আর আমারও সেই দেরিটাই হচ্ছে, এটা তো খারাপ ভাববেই প্রিয়ঙ্কা। তবে আমার সোনার ময়না পাখি, তুমি তোমাকে বিশ্বাস করো জান, তুমি একটু কাকা বাবুকে বুঝিয়ে বলবে, হ্যাঁ সোনা, যে কাল্লু আমাকে বিয়ে করবে। সে ঠিক আছে, আমি না হলে বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু তুমি সন্ধ্যাবেলা একবার বাড়ি যাবে আমাদের। প্রিয়ঙ্কা, এদিকে মনে হচ্ছে কারা দুজন যেন আসছে। তাই তো গো, ওটা মনে হচ্ছে হামসাফার আর সাদা কুকুর, এরা দুজনেই আসছে এইদিকে। তাহলে কি হবে এখন? তুমি এক কাজ করো, ওই ঝোপের আড়ালটার ওখানে গিয়ে লুকাও, বুঝতে পেরেছো? বেশ ঠিক আছে। কি হলো বে, গান মাইতে দাঁড়ালি কেন? চো দাঁড়া। কি হইলো কি রে লাউড়া, কি দেখছিস কেমন করিস? ও দেখ গাছতলা কে বসে আছে, দেখছিস? দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছিস, তুই আয়। কই চো দেখিছো? চুদির ভাইরা রেগে মেগে আসছে, মতলব খারাপ মনে হচ্ছে। মাংমারি ভাই দেখে ভয় করলে হবে না, তাইলে পেয়ে বসবে। তোর কি ব্যাপার কি রে? তোর লেগে লাউড়া এমএলএ সাহেবের কাছে আর আমরা কত অপমান শুনবো বে? আমার লেগে অপমান শুনছিস কেন? কিসের লেগে? তো এইটা আমাকে বল, তুই ফুটুকে ধরতে আমাদের সাথে কেন যাসনি? যেতে আমার পেটে যন্ত্রণা উঠে পড়েছিল, সেই জন্য আমি যেতে পারিনি। ওইসব বালের মিথ্যা কথা বলা অন্য জায়গায় বলবি, ঠিক আছে? তোকে এমএলএ সাহেব ডাকছে, চ আমাদের সাথে। আমি যাবো না, না গেলে তোকে এখানে হাফ মার্ডার করবো বে, করিলি যাবো। রংবাজি করছিস নাকি? হামসাফার আমার সাথে পিটিয়ে ছাল তুলে নেবো তোর আমি। খালার থোবড়া বেঁকিয়ে দেবো মেরে, চিনিস তো আমাকে? তোকে সাহস কে দিলিবে তোমার থোবড়া বেঁকাবি? তোর গায়ে হাত দিয়ে দেখ তোর আমি কি করি। তুই দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়ি দে না, দুজনে কেলাইলে এই শালাকে। শালা বলবি না হামসাফার, মারবো তোকে আমি। তুই আমাকে মারবি? তোর কি হিম্মত বে? গুদমানি ভাই চবল বেঁকিয়ে দেবো মেরে। গুদমানি ভাইকে দেখবি মেরে এখনই প্যাট ফাটিয়ে দেবো। তো গলায় লাগছে আমার, ছেড়ে দে। গুদমানি ভাই এমএলএ সাহেবের কথা শুনে আর আমার কাছে আসবি বল? লাগে কালু হামসাফারকে ছেড়ে দে, নালি তোকে আমি মারবো। তুই চুদির ভাই আমার কিছুই করতে পারবি না বে। তাই নাকি চুদির ভাই? এবার দেখ মার কাকে বলে। ও মা গো, পুরি বাবারি। মার গুদমারানি ভাই, মার চুদির ভাই। ও মা গো, পুরি বাবারি। গুদমারানি ভাই চুদির ভাই দাদাগিরি। ও মা গো, আরে লাগি। বল গুদমারানি ভাই, বল চুদির ভাই আমার টুপিতে হাতি ধরে বল শালা। ও মা গো, পুরি পারে গেল। গুদমারানি ভাই হাত পাই সব ভেঙে দে। ও মা গো, পুরি বাবারি। বোকা চুদা চুদির ভাই আমার। ও মা গো, আরে বাবারি। মাং মারানি ভাই চুদির ভাই। ও মা গো, বল গুদমারানি ভাই চুদির ভাই আর পাঙ্গালিবি তুই? ও মা গো, গুদমানি ভাইকে টানতে টানতে এমএলএ সাহেবের কাছে লিচো। বাবা গো, তোর গাড়ি ভরে দেবো বাবা গো।
কি সর্বনাশ তাই না হইলো। বাবাকে সব ঘটনাটা বলতে হবে গিয়ে। তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। সাদা কুকুর, তুই বেঁধে খুব ভুল করলি। তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে? তুই এমএলএ সাহেব আসবে, সে যা ফয়সালা করবে তারপর তোকে এখান থেকে ছাড়া হবে, তাই নাকি? আমার জীবন থেকে প্রিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। বেশ করেছি সরিয়েছি, তুই তো বেঈমান বে, তুই তো স্বার্থপর বে চুদির ভাই। তুমি খুব ভালো হে চুদির ভাই, ওই জন্যই বুনের ভিতরে লিগেই চিপাচিপি করো। সাদা কুকুর, চিল্লানোই হবে, কিছুই করতে পারবি না। তুই শালা বিশ্বাসঘাতক বন্ধু বে। বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও বে। তুই বিশ্বাসঘাতক নয় বল? আমি তো প্রিয়ঙ্কাকে বিয়ে করলে বে, কিন্তু তুই তো করিসনি, তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস। সেটা আমার ইচ্ছা বে, তুই বলার কে? কিসের এত হট্টগোল হচ্ছে রে? কি ব্যাপার, কালুকে বেঁধে রেখেছিস কেন? কি ব্যাপার কি রে হামসাফার, কালুকে বেঁধে রেখেছিস, কি হয়েছে কি? বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, আপনারই নুন খেয়ে আপনারই গুণ গাইছে। তাই নাকি? হ্যাঁ বড় ভাই, যা বলছে ঠিকই বলছে হামসাফার। কি হবে? মেরা বিল্লি মুঝসে হি ম্যাও। আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি পালাবো। তাই নাকি শোনা? তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। আমি এখানে থাকবো না, আর এটা স্বপ্ন নয়, এটা সত্যি। হামসাফার, জি বড় ভাই। আমার পুরনো গোডাউনে এই সুরের বাচ্চাকে শিল কইছে। ঠিক আছে বস, তাই হবে।